বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সাবধানতা অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সাবধানতা অধ্যায়ের সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, শহরের পথ চলার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলা উচিত? উত্তর, বাঁ দিক ধরে পথ চলতে হবে, ফুটপাত ধরে হেঁটে চলতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। পরের প্রশ্ন, ঝড় বৃষ্টির সময় কি সতর্কতা মেনে চলা উচিত? উত্তর, ঝড় বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়ানো উচিত নয় এবং বজ্রপাতের সময় মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। পরের প্রশ্ন, ভিজে জামাকাপড় পরলে আমাদের কি ক্ষতি হয়? উত্তর, ভিজে জামাকাপড় কখনোই পরে থাকা উচিত নয়, কারণ ভিজে জামাকাপড় পরে থাকলে হাঁচি, গলা খুসখুস, নাক দিয়ে জল পড়া, জ্বর ইত্যাদি রোগ হতে পারে। পরের প্রশ্ন, নখ কাটার আগে কি করা দরকার? উত্তর, নখ কাটার আগে নখগুলো ভালো করে ভিজিয়ে নরম করে নেওয়া দরকার, তাতে অল্প চাপে নখ কেটে যায়। পরের প্রশ্ন, ইলেকট্রিক ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া উচিত? উত্তর, ভিজে হাতে সুইচে হাত দেওয়া উচিত নয়, ইস্ত্রি করার সময় সুইচ বন্ধ করে ইস্ত্রিতে হাত দেওয়া উচিত, কাঠের ওপর অথবা জুতো পরে ইলেকট্রিকের কাজ করা উচিত, প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হবে। পরের প্রশ্ন, কিভাবে মোমবাতি জ্বালাবে? উত্তর, মোমবাতির পোল্টের কাছে দেশলাই ধরে মোমবাতি জ্বালাতে হবে। মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে মোম গলে হাতে পড়লে ফোস্কা পড়বে। পরের প্রশ্ন, ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলেই কি করা উচিত? উত্তর, ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলে মাথা ও হাত একদিকে, পা অন্যদিকে করে ঝুলিয়ে দিতে হবে। পরের প্রশ্ন, আমরা সাঁতার শিখব কেন? উত্তর, আমরা সাঁতার শিখব কারণ জলে না ডোবার হাত থেকে বাঁচতে। অপরদিকে কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকেও জল থেকে তুলে বাঁচাতে পারব। পরের প্রশ্ন, কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকে কিভাবে উদ্ধার করবে? উত্তর, কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তার কাছে একটা গামছা ছুঁড়ে দিতে হবে। তুমি গামছাটা ধরে টানবে, সে গামছাটাকে জড়িয়ে ধরবে, এভাবে তাকে পাড়ের কাছে নিয়ে এসে তারপর জল থেকে তুলতে হবে। পরের প্রশ্ন, জলে ডুবে গেলে হৃৎপিণ্ডের কাজ কিভাবে চালু করতে হবে? উত্তর, যত তাড়াতাড়ি সম্ভব হৃৎপিণ্ডে বাইরে থেকে চাপ দিতে হবে। রোগীর পাশে বসে বুকের পাঁজরের সব থেকে নিচের হাড় দুটো যেখানে মিশেছে তার ঠিক 2 আঙ্গুল ওপরে বুকের মাঝখানে ওই হাড়টার ওপর হাত দুটো দিয়ে চাপ দিতে হবে। প্রায় 60 বার এভাবে চাপ দিতে হবে। সেই সঙ্গে শ্বাস প্রশ্বাস চালানোর কাজটাও করে যেতে হবে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সাবধানতা অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই।
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।